আপনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের 2 নং ওয়ার্ডের যিনি মেম্বার হিসেবে আগামী নির্বাচন লড়ছেন, জুয়েল হাওলাদার, আসলে তাকে আপনারা কি হিসেবে দেখতে চান এবং কেন দেখতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের 2 নম্বর ওয়ার্ডের আব্দুল গনি হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, ওনারকে দেখি অনেক আগ থেকেই খুব সৎভাবে চলতেছেন বা জনগণের দিকে ওনার খুবই দৃষ্টি আছে। আমরা সবাই এই জন্য ওনাকে মেম্বার হিসাবে আমরা ওনারে দেখতে চাই বা আমরা সবার পরামর্শ সাপেক্ষে ওনারে আমরা ইউনিয়নে যারা করতেছি। এই কাকা, আপনার কাছে জানতে চাচ্ছি, জুয়েল হাওলাদার নির্বাচিত হলে 2 নং ওয়ার্ডে আসলে এলাকার যে বয়স্ক বিধবা রয়েছে তাদের জন্য তিনি কতটুকু কাজ করবে বলে মনে হয়? আশা করি জুয়েল হাওলাদার যোগ্য এবং এর 2 নং ওয়ার্ডের মেম্বার পদে তারে সমর্থন করি, জনগণের পাশে দাঁড়াবে এবং জনগণের খেদমত করবেন। আমাদের ছেলে দেশের সন্তান, এলাকার সন্তান, এই জন্য আমরা তারিখ দিয়ে অনেক উপকৃত হব। যদি মেম্বার হইতে পারে আমাগো এলাকার উপকৃত হবে, এই জন্য তারে মেম্বার বানাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এই এলাকার উন্নয়নের জন্য, উন্নয়নের ক্ষেত্রে যে জুয়েল হাওলাদার অনেক দিন থেকেই নির্বাচন করবে আলোচনা সাপেক্ষে এলাকার মুরব্বীদের সাথে আলোচনা করে সে আসছে যে আমি আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সম্মুখে আসতে চাই। আপনাদের কি বক্তব্য, আপনারা কি বলেন? এই পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে বলছিলাম বা সমর্থন করে আসছি যে আসো তুমি, সে নূতন হিসাবে আসবে, এলাকার জনগণের খেদমত করবে। এটা তার ছোটোবেলার থেকেই আমরা দেখে আসছি। সে কি ধরনের ছেলে, তার ভিতরে কোনো 2 নম্বরই নাই, কোনো জোচ্চুরি নেই, বাটপারি নেই। সে যখন আসতে চাচ্ছে আসুক, নির্বাচন হবে, আরও প্রার্থী আসবে, নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে। প্রার্থী অবশ্যই আসবে, একা তো আর আসবে না, প্রার্থী আরও আসবে, তার ভিতরে প্রতিযোগিতা হবে। যেই আসবে, তবে এলাকার জনগণের উচিত যে যোগ্য হিসাবে যাকে দিয়া এলাকার কাজ করানো যাবে তাকে মেম্বার হিসাবে। কি মনে করেন জুয়েল হাওলাদার যোগ্য কিনা? হ্যাঁ, আমার মনে হয় জুয়েল ছেলে হিসেবে ভালো, সে মেম্বার হিসেবে যোগ্য প্রার্থী। আমরা চাই সেও আসুক মেম্বার হিসেবে। হ্যাঁ, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জুয়েল হাওলাদার যদি নির্বাচিত হয় তাহলে দেশের এবং জনগণের যতদূর সেবা করার দরকার প্রয়োজন ইনশাআল্লাহ অতদূর সে করার যোগ্য এবং তার অতটুকু খেয়াল আছে, আর ইনশাআল্লাহ সে পারবে, ওইভাবে তার আমার আশা আছে, প্রত্যাশা। বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আমাদের আজকের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের আমরা উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 8 নং সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডে এবং 2 নং ওয়ার্ডে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যিনি মেম্বার পদপ্রার্থী এবং দোয়া প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন জনাব মোহাম্মদ জুয়েল হাওলাদার। তো আমাদের পাশেই জুয়েল হাওলাদার উপস্থিত আছেন। তো আমরা আজকের জানতে চাই জুয়েল হাওলাদারের কাছ থেকে, তিনি আগামী নির্বাচনে 8 নং সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডে নির্বাচিত হলে 2 নং ওয়ার্ডের কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করবেন। এবং আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে ভাতা বই শতভাগ ভাতার লক্ষ্যে তিনি কাজ করছেন, তারই ধারাবাহিকতায় জুয়েল হাওলাদার মেম্বার হিসেবে নির্বাচিত হলে অত্র এলাকার ভাতাভোগীদের নিয়ে কতটুকু কাজ করবে। এবং আমরা জানতে চাই 2 নং ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন নিয়ে তিনি কতটুকু কাজ করবেন এবং মাদক সন্ত্রাস জঙ্গিবাদ রোধে তার কতটুকু কাজ করবেন। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। যারা ভাতাভোগী রয়েছে তাদের লক্ষ্যে আমি এলাকার জনগণের নিয়ে, মুরব্বীদের নিয়ে শতভাগ চেষ্টা করব। এবং এলাকার অবকাঠামো উন্নয়ন নিয়ে আপনার 2 নং ওয়ার্ডের কী ধরনের আপনার পরিকল্পনা আছে? এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ, এলাকার রাস্তাঘাট, তারপর
এলাকার যুব সমাজ নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। আমি এলাকার যুব সমাজ নিয়ে, এলাকার মুরব্বীদের নিয়ে, তারপর এলাকার গরিব দুঃখী মানুষের নিয়ে আমি এটা পাশে দাঁড়াবো। এলাকার গরিব দুঃখী মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াতে চাই। জুয়েল হাওলাদার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাল্যবিবাহ রোধে আপনি কতটুকু কাজ করবেন আগামী নির্বাচনে যদি আপনি মেম্বার হিসেবে নির্বাচিত হন? ইনশাল্লাহ বাল্যবিবাহ রোধে আমি শতভাগ চেষ্টা করব। এলাকার মুরব্বীদের নিয়ে, এলাকার যুব সমাজদের নিয়ে আমি এগুলো প্রতিহত করার চেষ্টা করব। এবং প্রধানমন্ত্রী যে মাদকে জিরো টলারেন্স দেখতে চেয়েছেন, আপনি ৮ নং সিদ্ধঘাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ নং ওয়ার্ডে আপনি যদি আগামী দিনে নির্বাচিত হন, তাহলে মাদক নিয়ে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে? ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। আমরা এলাকার মুরব্বীদের নিয়ে, এলাকার যুব সমাজ নিয়ে আমরা এটা প্রতিহত করার চেষ্টা করব। পরিশেষে জানতে চাই, আপনি ২ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হলে এবং অত্র এলাকার যে জনগণ রয়েছে তাদের জন্য, তাদের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি এলাকার মুরব্বীদের কাছে প্রত্যাশিত করি, আমি এই এলাকার সন্তান, এই এলাকার কেউর বাইকনা, কেউর ভাই, কেউর ভাতিজা, সবার কাছ থেকে আমি দোয়া চাই, সবাইকে আমার পাশে চাই, সবার কাছে বলবো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য এলাকার মুরব্বীদেরকে নিয়ে, যুব সমাজ নিয়ে আমি এলাকায় সুন্দর একটা কাজ করার পরিকল্পনা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, জুয়েল হাওলাদার, আপনি ২ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত হলে আপনার অত্র এলাকা যে হতদরিদ্র রয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে? বয়স্ক ভাতার ক্ষেত্রে ইনশাল্লাহ যারা হতদরিদ্র আছে তাদের পাশে আমি থাকব। সরকারি থেকে যেটা আসবে সেটা এলাকার মুরব্বীদের নিয়ে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ জুয়েল হাওলাদার, আপনাকে আমাদের বাংলা টিভি ৭১-এ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের বাংলা টিভি ৭১-কে, ধন্যবাদ আমির হোসেন আমু ভাইকে, আরও ধন্যবাদ জানাই অর্থ এলাকার জনগণকে। আর আমি যদি নির্বাচিত হই, আমি সবার কাছে দোয়া চাই, প্রধানমন্ত্রী ও এমপির কাছে আমি দোয়া চাই, আমি যেন নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে জন্য কাজ করতে পারি, এলাকার খেদমত করতে পারি। জি, ধন্যবাদ ৭১ টিভিকে, ধন্যবাদ ২ নং ওয়ার্ড এলাকাবাসীকে।